সুন্দরবনের নদী, খাড়ি এবং গভীর অরণ্যে মাছ থেকে পরিবারের মুখে অন্ন তুলে দিতে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে গিয়ে বিপদের সম্মুখীন হন, সরকারের পক্ষ থেকে কখনো বা মিলছে ক্ষতিপূরণ, কখনো বা বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় এই সমস্ত মৎস্যজীবীর পরিবারের সদস্যদের। আর এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ ২৪ পরগনা বন দপ্তরের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে এই বনফুল নামক মধু। আমরা আমাদের বিভিন্ন সমবায় আছে এবং তাদের নিজস্ব বিকিপার আছে। এই বিকিপারগুলি তাদের নিজস্ব সিস্টেম, নিজস্ব বক্স ইত্যাদি নিয়ে সুন্দরবনের সংরক্ষিত যে সকল এলাকা আছে, যেমন বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পগুলিতে গিয়ে ওখানে তারা দীর্ঘ ৩-৪ মাস থেকে মধুগুলো সুনির্দিষ্ট উপায়ে সংরক্ষণ করে তারা আমাদের কাছে পৌঁছে দেয়। সুন্দরবনের গভীর অরণ্য যেমন চুলকাঠি, বনি ক্যাম্প, কলস ক্যাম্প সহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছি বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতল বন্দি করা হয়। জঙ্গলমুখী মানুষদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ বন দপ্তরের সাথে এই কাজ করে আসছেন তারা। বনফুল মধু অ্যাকচুয়ালি আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে জনবসতি আছে, এরা জীবিকার তাড়নায় বিভিন্ন সময় নদী থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করত। তাদের বিকল্প জীবিকা হিসাবে তাদেরকে সংগঠিত করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তায় সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা, যেমন বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পগুলিতে বিকিপারগুলো তাদের বক্স বসিয়ে সেখান থেকে সুনির্দিষ্ট উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় এবং এই মধুগুলো আমাদের এই বনফুলের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেগুলো প্রসেসিং করা হয় এবং বোতলিং করে, লেবেলিং করে আমরা বাজারজাত করি। বিশেষ করে আমাদের যে সকল প্ল্যাটফর্ম আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া বিশ্ববাংলার, পশ্চিমবঙ্গের বিশ্ববাংলার যে সকল কাউন্টার আছে, সবগুলি কাউন্টার থেকে আমাদের এই বনফুলের মধুগুলো আপনারা পেয়ে যাবেন। তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন সরকারের সাথে এক স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে। বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা একাধিকবার বাঘের আক্রমণে তাদের প্রাণ দিতে হয়েছে এবং বাঘের আক্রমণে অনেকে গুরুতর জখমও হচ্ছেন। আর তাদের কথা চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা এবং পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুরগুরিয়া ভুবনেশ্বরী অঞ্চলে। সুন্দরবনের কুলতলি থেকে সুমন, লোকাল 18 বাংলা।